হ্যালো ফ্রেন্ড, আপনাদের সঙ্গে আছি আমি মিঠুন। আপনারা আছেন গ্যালাক্সি 3 টেক বাংলার সঙ্গে। সো বন্ধুরা, আমরা সাধারণত সবাই ফেসবুক চালাই, কিন্তু আসলে ফেসবুকের অনেক জিনিস আমাদের এখনও অজানা রয়েছে। আমি আপনাদের মাঝে ফেসবুক সম্পর্কে 5টা তথ্য আমি যেটা মনে করি আপনাদেরকে জানা খুবই জরুরি, সেই 5টা তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি। সো বন্ধুরা, চলেন যাওয়া যাক ফেসবুকে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। আর যদি আপনারা না পারেন, সো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে অবশ্যই নেবেন। সো বন্ধুরা, আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে আসলাম। আসার পর যেটা করতে হবে সেটা, অ্যাট ফার্স্ট আমরা যে জিনিসটা জানি যে আমরা হয়তোবা একদিন থাকবো না, ছিলাম না, অথবা কোনো একটা কারণে আমাদের ফেসবুকটা আমাদেরকে এখন ডিঅ্যাক্টিভ করা লাগতেছে, কিন্তু আমি নেই। সেই সময় আপনারা চাইলে আপনাদের পরিবর্তে অন্য কেউ কিন্তু আপনাদের ফেসবুক আইডিটি ডিঅ্যাক্টিভ করতে পারবে এবং তত্ত্বাবধান করতে পারবে। সো আমি আপনাদেরকে সর্বপ্রথম এই জিনিসটাই দেখাচ্ছি। তো আমাদেরকে যেতে হবে থ্রি ডট লাইনে গেলাম। সো এইখান থেকে যেতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিটিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসিটি থেকে অবশ্যই সেটিং থেকে আমাদেরকে সরাসরি পার্সোনাল ইনফরমেশনে ঢুকতে হবে। আমরা পার্সোনাল ইনফরমেশন থেকে এই যে এখানে দেখা যাচ্ছে যে আপনার ম্যানেজ অ্যাকাউন্ট, আমরা সাধারণত জানি যে এখান থেকে ডিঅ্যাক্টিভ করা যায় অ্যাকাউন্টটা, কিন্তু আমার অপরিবর্তে কেউ চালাবে সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। সো ম্যানেজ অ্যাকাউন্টে আমরা যাব। এইখান থেকে আমরা এই যে দেখতেছি লেক্সি কন্ট্যাক্ট, এই লেক্সি কন্ট্যাক্টে অবশ্যই যাব। আমাদের লেক্সি কন্ট্যাক্ট থেকে এই যে এইখান থেকে আপনারা আপনাদের তিনজন ফ্রেন্ড চুজ করতে পারবেন। দেখেন এইখানে আপনার ম্যানেজ এ ফ্রেন্ড, তো লেক্সি কন্ট্যাক্ট ম্যানেজ এ ফ্রেন্ডে যাব আমরা। এখান থেকে চুজ এ ফ্রেন্ড, এইখান থেকে আমরা চাইলে আমাদের যে কোনো একজন ফ্রেন্ড অথবা বন্ধুবান্ধব সার্চ দিয়ে আমরা নিতে পারবো। আপনারা এখান থেকে অবশ্যই আপনার বিশ্বস্ত লোককে চুজ করবেন, যেন সে আপনাদের অপরিবর্তে আপনার অ্যাকাউন্টটা কন্ট্রোল করতে পারে এবং চাইলে ডিঅ্যাক্টিভ করে রাখতে পারে। তো 2 নম্বরে আমরা যাব থ্রি ডট থেকে আমরা এখন যে জিনিসটা করব এটা হচ্ছে, আমাদের সচরাচর দেখা যাচ্ছে যে আমাদের ফেসবুকের এটা সেটাকে কমেন্টস করছে, এটা করছে, সবগুলো নোটিফিকেশন এসে জমা হয়ে যায়। বিশেষ করে অন্তত ফেসবুকটা না হলে তো আমাদের ইমেলটা বাঁচাতে হবে। ইমেলের এই ঝামেলা কেউ কিন্তু চায় না। সো আমরা ইমেলটা এখন কিভাবে নোটিফিকেশন থেকে রক্ষা করব। সো আমাদেরকে থ্রি ডটে যেতে হবে। থ্রি ডট থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসিটি থেকে আমাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে আমরা আবার যাব নোটিফিকেশনে। আমাদের এই যে নোটিফিকেশন সেটিংয়ে যেতে হবে। নোটিফিকেশন থেকে যে আমি এখানে মুড পুশ নোটিফিকেশন অফ করে রেখেছি, আপনারা চাইলে করতে পারেন। এইখানে দেখেন সর্বনিচে দেওয়া আছে হোয়ার ইউ রিসিভ নোটিফিকেশন, আপনি আপনার নোটিফিকেশনটা কিসে রিসিভ করতে চান। তো এইখানে আপনার ইমেল আছে, ইমেলটাতে আমরা যাব। ইমেলটাতে যেয়ে এই যে ইমেল ফ্রিকোয়েন্সিতে যাব। এখান থেকে আপনি চাইলে অল নোটিফিকেশনে দিলে আপনার সমস্ত নোটিফিকেশন ইমেলেই যাবে। সো আমি এখানে অনলি অ্যাবাউট ইওর অ্যাকাউন্ট, আমি যেন অ্যাকাউন্টের সেটিং এবং সিকিউরিটিতে যে ইমেলগুলো প্রয়োজন সেটাই যেন আমার ফেসবুকে ইমেলে আসে। সো বন্ধুরা, আপনারা এটা করে নেবেন। এখন আমরা যেটা দেখব, দেখা যাচ্ছে যে আমরা যেসব অ্যাপসগুলো ফেসবুক থেকে লগ ইন করছি সেই অ্যাপসগুলো আমরা হয়তো নিজেও জানি না। এসব এরকম অ্যাপসগুলো আমরা কীভাবে রিমুভ করব। সো বন্ধুরা, আমাদেরকে আবার থ্রি ডট থেকে আবার সেটিং থেকে অবশ্যই আমাদেরকে অ্যাপসে যেতে হবে। আমরা এখন এই যে অ্যাপসে যাব, এই যে ইনস্ট্যান্ট গেম অ্যাপস, এখানে যাব। সো বন্ধুরা, এই যে আমি লুডো ক্লাব, লুডো কিং,
এগুলোতে অ্যাক্টিভ আছে, আমি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি। সো আপনাদেরকে একটা রিমুভ করে দেখাচ্ছি। আপনারা এখান থেকে সোজা যেমন এই যে ওয়ার্ল্ড উইথ ফ্রেন্ডস এখানে গেলাম, এখান থেকে একবারে সোজা নিচে আসে দেখেন যে রিমুভ ইনোসেন্ট গেম, আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এই যে এখান থেকে আপনি এখানে টিক দেবেন যদি ডিলিট করতে চান একবার হিস্টোরি থেকে, সো টিক দিয়ে এই যে রিমুভ করে দেবেন। বর্তমানে আমরা আরেকটা সমস্যা খুব সচরাচর সম্মুখীন হচ্ছে, যেটা হচ্ছে আমাদের অবর্তমানে অন্য কেউ আমাদের আইডিতে ঢুকতেছে, হ্যাক করতেছে। আমরা হ্যাক থেকে কেমনে মুক্তি পাবো? আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টে অন্য কেউ পাসওয়ার্ড জানার সত্ত্বেও যেন আমার অ্যাকাউন্টে সে লগ ইন করতে না পারে, সেটা অবশ্যই আমাদের জানা জরুরি বলে আমি মনে করি। সো আমরা আবার 3 ডটে যাব। সো 3 ডট থেকে আবার সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংয়ে তো অবশ্যই সেটিং থেকে আমরা যাব সিকিউরিটি অ্যান্ড লগ ইনে। এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যে 2 ফ্যাক্টর অথরাইজেশন আছে, তো এইখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু অন করা আছে, এই জন্য টুন অফ দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা এইখানে আপনাদের নাম্বারটা অবশ্যই দেবেন, দিয়ে এইখানে একটা কোড, এইখানে যখন ক্লিক করবেন তখন আপনার নাম্বার যাবে এবং মেসেজ যাবে। যে টুন এখানে অফ আছে যেহেতু আমার অন আছে, সো এইখান থেকে আপনি টুন অন করে দেবেন। ওকে, তো বন্ধুরা আরেকটা বিষয় যেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড অনেক সময় ভুলে যাই, সচরাচর এটা হতেই পারে স্বাভাবিক। কারণ আমরা বারবার এই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে অ্যাকাউন্টটা একদিন লগ হয়ে যেতে পারে, এমনকি যায় লগ আউট হয়ে যায়। তো তখন আমরা কি করব? আমরা চাইলে 3 জন ফ্রেন্ড চুজ করে রাখতে পারি, যে যাদেরকে দ্বারা আমরা অ্যাকাউন্টে ঠিক করতে পারবো, যে ফ্রেন্ডগুলো সহায়তা নিয়ে। সো বন্ধুরা আপনাদেরকে আবার সেটিংয়ে যেতে হবে, 3 ডটে যেতে হবে। 3 ডট থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে অবশ্যই সেটিং থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাবো আমরা। আবার সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যাওয়ার পর এই যে আমরা যাব অথরাইজড লগ ইন, এইখানে যাব না, সরি এখানে না, আমরা যাব চুজ 3 to 5 টু কন্ট্যাক্ট ইফ ইউ গেট লগ আউট। যদি আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে যায় তাহলে আমরা লগ আউট করবো যেভাবে, তো এখানে যাব। এখান থেকে আমরা 3 জন ফ্রেন্ড অথবা চাইলে 5 জন ফ্রেন্ড আমরা চুজ করে রাখতে পারবো, যাদের সাহায্যে আমরা আমাদের লগ আউট হওয়া অ্যাকাউন্টে আবার ঠিক করতে পারবো। সো আমি এখানে 3 জন করে রেখেছি, যে এডিট করে ডোন করে দেবেন, ওকে হয়ে যাবে। সো বন্ধুরা পরিশেষে বলছি, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই বাই।